আমি তোমার কাছে কি এমন অপরাধ করেছি? এই জন্মে আমার পুত্র কন্যা কিছুই হলো না। তুমি আমায় দয়া করো ঠাকুর, তুমি আমায় দয়া করো। প্রভু জি তুমি দাও দর্শন, প্রভু জি তুমি দাও দর্শন।
রানী রানী এত ব্যস্ত ভাবে এই দাসের কাছে উপস্থিত। রানী দাঁড়িতে আসিয়াছে একজন বৃদ্ধা ব্রাহ্মণী গোবিন্দ পূজার জন্য কিছু ভিক্ষা চাইছে। তুমি তুমি বলে দাও রানী, ওই বৃদ্ধা ব্রাহ্মণীকে কি ভিক্ষা দিয়ে সন্তুষ্ট করে? কেন মহারাজ, আমাদের ভান্ডারে ধনী রত্ন টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। সেই বৃদ্ধা ব্রাহ্মণীকে তুমি একটি মানিক দান করো। ঠিক বলেছ রানী, তুমি ঠিক বলেছ। ওই সাত রাজার ধন এক মানি আমাদের ওই রাজকোষাগারে রেখে কি বা প্রয়োজন? আমাদের পুত্র কন্যা কিছুই যখন হলো না, ওই মানিক নিয়ে বৃদ্ধা ব্রাহ্মণীকে দান করে দেব। এসো এসো রানী, মানিক দেবে এসো। বেশ, তাই চলুন মহারাজ। তাই এসো রানী। থালাটি ভরিয়া মানিক আনিয়া গো মানিক আনিয়া দিল সে ব্রাহ্মণের হাতে গো। থালাটি ভরিয়া মানিক আনিয়া গো মানিক আনিয়া দিল সে ব্রাহ্মণের হাতে গো। তাই তো বেশ কিছুক্ষণ এই রাজসভায় বসে থাকলাম, কিন্তু মহারাজ যান কোথায় গেলেন? এখন পর্যন্ত ফিরে এলো না। আমি এখন কি করি? আর কিছুক্ষণ অপেক্ষা করি, নতুবা চলেই যাব চলেই যাব চলেই যাব। মাগো, চলে তোমার যেতে হবে না মাগো। আপনার গোবিন্দ পূজারির জন্য একটি মানিক এনেছি, সাদরে গ্রহণ করুন মা। তাই তো রাজন, এই নাও মা, এই নাও। রাজন, আপনার হস্তে মানিক গ্রহণ করলাম। আপনার পুত্র কন্যা কয়টি রাজন? মাগো, কথা বলো না মাগো, বলো না। ওই পুত্র কন্যার আশা করে আমি সাতটি বিবাহ করেছি, কিন্তু আমার অদৃষ্টের দোষে আমার পুত্র কন্যা কিছুই নেই মা। কি বলেন রাজন? আপনি নিপুত্রী জানলে আপনার হস্তে আমি এই দান গ্রহণ করতাম না। মা! তোমার ভিক্ষার আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি রাজার সম্মুখে দাঁড়িয়ে রাজার দান তুমি মাটিতে ফেলে দিলে। মাগো, বলতে পারো মাগো, আমার পুত্র কন্যা না থাকায় আমার হস্তে দান গ্রহণ করা অনুচিত কেন মা? কেন জানেন রাজন? আকাশেতে চন্দ্র নাকি কি করিবে তারা, যার করে পুত্র নেই জীবন শিবরা, যতক্ষণ উদয় না হয় সূর্যদেব
রাজাকে তুমি অসম্মান করছো। দেবাদিদে মহাদেব শুনতে পাচ্ছ? সামান্য ব্রাহ্মণী এসে আমাকে অপমান করছে। ইন্দ্রের বজ্র তুমি দধি চিরস্তিত করতে দাও, হয়ে আমার মস্তকে পতিত হও নাই। ব্রাহ্মণী আমাকে অকারণে তিরস্কার করছে। শোনো ব্রাহ্মণী, এই রাজাকে সম্মান করার উপযুক্ত শাস্তি তোমায় পেতেই হবে। কোথায় কোথায় রে কোটাল? কোটাল এই বৃদ্ধা ব্রাহ্মণীর ঘর ধরে আমার রাজপ্রাসাদ হতে দূর করে দাও। কে 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 তুমি বলছো হুঁশিয়ার? কে কে তুমি? তোমার বিবেক কান্নারে হোসিয়া আকাশের পারে ভগবান বসে আখে দেখো আকাশের পারে ভগবান বসে আখে ওই মহাদেবের কৃপায় আমার কিছুই হবে না, তোর কোন অভিশাপ ফলবে না। মহারাজ চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে যাই যে বসীভূত হয়ে আপনি বড় ভুল করতে চলেছেন। এই দিলীপ নগরে বসে আপনাকে একদিন হাহাকার করে কাঁদতে হবে মহারাজ, হাহাকার করে কাঁদতে হবে মহারাজ, হাহাকার করে কাঁদতে হবে। কি বলে গেল ওই বিবেকে? বলে গেল আমাকে আমাকে এই দেবী নগরে বসে হাহাকার করে কাঁদতে হবে। শোনে রাখ, শোনে রাখ বিবেক, আমার আরাধ্য দেবতা ওই মহাদেবের কৃপায় তোর কোন অভিশাপ ফলবে না, কোন অভিশাপ ফলবে না। এই বৃদ্ধা ব্রাহ্মণীর ঘর ধরে আমার রাজপ্রাসাদ হতে দূর করে দাও। এইবার বুঝে নাও ব্রাহ্মণী, রাজাকে অসম্মান করার উপযুক্ত শাস্তি। ও বাহ কোটাল, শোনো কোটাল শোনো,
রাজনীকে গিয়ে বলো বুড়ি পুজোর আপত্তি করেছি। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ যদি না পুজো করি আমি কিন্তু রাজসভা ছেড়ে চলে যাব না। দেখো দেখো গোটাল কেমন করে এই রাজসভায় জোর করে বসে গেল। बुद्धिमान बुद्धिमाई तुम ना आ जाओ तो मेरे चाकरी चले जाएगा। बुद्धिमाई मेरे चाकरी चली गई, मैं क्या करेगी? महाराज को आदेश सुना, नहीं बुद्धिमाई को बात सुना, मैं क्या करेगी? मैं क्या करेगी? मैं क्या करेगी? আমার রাজবাড়িতে চাকরি করা ভীষণ ঝোঁক মারি। আমার রাজবাড়িতে চাকরি করা ভীষণ ঝোঁক মারি। রাজারি মন আমি জগতে নারী, রাজবাড়িতে চাকরি করা ভীষণ ঝোঁক মারি। রাজা বলে ওর কথা নারায় দে নারায় সে ভাগায় দে নারায় সে নিকালে দে না। বুড়ি বলে हम कुछ बात सुनबो ना। রাজবাড়িতে চাকরি করা ভীষণ ঝোঁক মারি। আমার রাজবাড়িতে চাকরি করা ভীষণ ঝোঁক মারি। আমার রাজবাড়িতে চাকরি করা ভীষণ ঝোঁক মারি। আমার রাজবাড়িতে চাকরি করা भीषण झक मारी। बुद्धिमाई जाइए, बुद्धिमाई जाइए, तुम ना जाओ तो मेरा चाकरी चला जाएगा। बुद्धिमाई मेरा चाकरी चला जाएगा। তাই তো দাসির আগে সে গিয়েছিলাম রাজবাড়িতে, কিন্তু সে রাজা আমায় পুজো না করে তাড়িয়ে দিয়েছে। এখন আমি কি করি? দাসীকে ডেকে জিজ্ঞাসা করি, ও নিশ্চয়ই আমায় আর একটি উপায় বলে দেবে। সুলোচনা, সুলোচনা, কোথায় গেলি রে সুলোচনা? সুলোচনা, পরপদেশে গিয়েছিলাম রাজবাড়িতে, কিন্তু সে রাজা আমায় পুজো না করে তাড়িয়ে দিয়েছে। এখন আমি কি করি? আমায় একটি উপায় বলে দে সুলোচনা। বাবু, উপায় রয়েছে মা। আমার কি উপায় রয়েছে আমায় তুই বল। তাই আমি বলতে শোনো মা। যে বেশে গিয়েছিলেন মাতা রাজ দরবারে, সেই বেশে যাবেন মাতা মান সরোবরে।
শুনলেন তো মা? সুলোচনা, ভালো যুক্তি বলেছিস, রয়েছে বল মনে। শীঘ্র করে যাব সেই মান সর্বস্থানে। তাত হই নেচে মাথা চলে যায়, রাঙা চরণে সোনার নপুর বাজে পায়। তাত হই বিশ্বনাথ এলো শীঘ্র। তুমি বলছো মেজো, তাড়াতাড়ি আয়, বাগানে মনে হয় সার পড়েছে। তার জন্য আমি কোথায় দিদি সার কোথায়? আরে কে রে, কাকে নিয়ে আসছিস? হারাম জাতি, দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল, স্নান করতে যাব, সার কোথায় পেলি এখানে? ও সানে যাব, আমি বলছি সার গেঠাবো। মুখ পুড়ে নেই হারাম জাতি, সবাই মিলে স্নান করতে যাব, তাই তোকে রেখেছি। ছোট এসেছে আমাদের সঙ্গে, এখন আসেনি। আসেনি দিদি? একটা বার ডেকে নিয়ে আয় তো। এখনো কেন ঘরের ভিতরে পান্তা খাবে না, কি ব্যাপারটা? বাসি খাবার কত সময় থেকে মরবে? তাই কি ডাকছি? ছোট কোথায় গেলে রে ছোট? ও গো দিদি, ডাকিছো কেন? বিমলা বিমলা বলে এই তো আছি তোমারই কাছে, তুমি আছো আমার সাথে, শোনো বর্দি, শোনো মেঘদি, তুমি আমার সোনা বর্দি।
তোমারই কাছে তুমি আছো আমার কাছে সবার জনমের দিন তুমি আমার জনপরি আমি কি একা একা থাকতে পারি তুমি पुढे हाराम जादी पेया मुई তোকে জায়গা পর কাম করতে রে মনে আচ্ছা দিদি এ ডাকছো কেন পুরি বাবা রে তোকে কেন ডেকেছি জানি কেন ডেকেছো বলবা বলো না শোনো শোনো বিমলা স্নান করিতে মধ্যে হলো কেবলা শোনো শোনো বিমলা স্নান করিতে মধ্যে হলো কেবলা শাড়ি করিতে নিয়েছি বলি তোরা আমায় টাকা দাবি তোমরা জল ফেলে দিয়ে আবার জল আনতে যাবে কিন্তু দিদি গো আমি যাব না ছানের ঘাটেতে আলোমা কেন কেন জানো কেন তবু বড় দিদি যাব না ছানের
গলায় গান শুনতে শুনে আমি হেলে দুলে নেচে নেচে চলে যাবো। আহা কি মাথা। হ্যাঁ আচ্ছা বড় দিদি, আজ্ঞা আমাদের থেকে সবার থেকে বড় তুমি, হ্যাঁ তাহলে তুমি আগে গান গাও, তারপর মেজো দি, তারপর আমি। ছোট রে মোর কি সে দিন আর আছে? ও বড় দি, এ, আছে আছে। আমি গান আরম্ভ করলে সকল ছুটে বাড়ি যাবে। ও বড় দি ভুল বলছো, হ্যাঁ ভুল কথা বলছো। ভুল বলে দিছি। হ্যাঁ তাহলে বলছি শোন, ছোট করে একটু করে দিয়ে বলো। হ্যাঁ আরে মন ভোলানো পাখি, আমার মন ভোলানো পাখি, ওই মন ভোলানো পাখি, মন ভোলানো পাখি, মন ভোলানো পাখি, মন ভোলানো আমার খাঁচায় এসে বসবে কাবে, খাঁচায় এসে বসবে কাবে, তাই তো তোমায় ডাকি ও ডাকি ও ডাকি। মন ভোলানো পাখি, মন ভোলানো পাখি, মন ভোলানো পাখি, মন ভোলানো যাচ্ছ তুমি অফিসারে, বলবো না তো আমি। যাচ্ছ তুমি অফিসারে, বলবো না কিছু আমি। আকুল মনে ডাক দিয়ে যাও, আকুল মনে ডাক দিয়ে যাও, আমায় দিয়ে ভাবি ও ভাবি ও ভাবি। মন ভোলানো পাখি, মন ভোলানো পাখি, মন ভোলানো পাখি, মন ভোলানো পাখি। খাঁচায় এসে বসবে কাবে, খাঁচায় এসে বসবে কাবে, তাই তো তোমায় ডাকি ও ডাকি ও ডাকি। মন ভোলানো পাখি, মন ভোলানো পাখি, মন ভোলানো পাখি, মন ভোলানো পাখি। লা 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 লা, আরম্ভ কর মেজো। তাই দিদি গাইছি। গা গা। আমরা দিদি হ্যাঁ হাত তুলে যাবো দিদি। হ্যাঁ বল। তুলবে তো হাত। ও হাত তুলে বল। হ্যাঁ হ্যাঁ হাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সাগর মনস্কা। বাবা দিদি হাত তুলো। হাত তুলে বললে কৃষ্ণ নাম, পূর্বে রে তোর সাগর মনস্কা। আনবে মানাতে খুঁজি বাহু তুলে, আনবে মানাতে খুঁজি বাহু তুলে, নাচারে বল বলে, আনবে মানাতে খুঁজি বাহু তুলে, নাচারে বল বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণরামে বেঁচেছিল পুরা জীবন, আর ভক্তি কোটির মাঝে তাই হরে কৃষ্ণ গান।
এই শোনো, দিদি পিঠা খাবি না আরম্ভ করবি? আমাকে আরম্ভ করতে হবে। ঘর ঘর তোর গলায় গান শুনতে শুনতে আমরা নাচতে নাচতে সরোবরে চলে যাবো। ঠিক আছে হ্যাঁ। তাহলে গাই। যা, এই জীবন ছিল যেন বেতার বাজে রে। নদীর মতো গতিহারা, হারা, এই জীবন ছিল হ্যাঁ, নদীর মতো গতিহারা দিশাহারা। আকাশ দূষিত হয়ে আগে ছিলাম শুধু পরে হলাম আগে ছিলাম শুধু পরে তাই যখনই ডাকে ভালোবাসা একই ধারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা ধরো ওই কথাই বলছি ধরো ও কোথায় বলছো? আমি তো তোমাকে বলতে বলছি অন্যান্য দিনের মতো লাভ দিয়ে আর করবো না, না দিদি। বুঝতে পারছো? হ্যাঁ। আমরা অন্য প্যাটার্নে স্নান করবো। কি রকম?
উলঙ্গ হয়ে স্নান করবো। দিদি ও এই খুলতে খুলতে গাটা এসে বসে এর মুখ খুলে দেই হারাম যদি স্বামীর সরাবার সমস্যা কি আছে? নো দেখার কেউ আছে, নো শোনার কেউ আছে। হ্যাঁ দিদি তুই আমি তুই কি বলো? হ্যাঁ দিদি দে কাপড় খুলে দে। রাজা দিদি 1 2 3 আর কি হইয়া বললো আপা করে বলছো কেন? ও পাশে দিদি দেখো হ্যাঁ কি হচ্ছে? কে দেখছে? কে দেখছে দেখো রামবাতি সব বসে বসে সব কিছু রান্নার সব দেখে হ্যাঁ, দিদি ও বেচারে মোর সব নষ্ট হয়ে গেছে রে। আরে যা দিদি টাকা তো রয়েছে কোথায় রে রাম মেরা বসে আছে? ওই তো দিদি তোর মুখে করে এমন দিব 5টা দাঁত ফেলি দিব। কেন দিদি কার ঘরে ছেনা হয়নি বলে কার্তিক পূজা করিয়া তার লেজটা ভাঙি তার মেয়েটা ভাঙি যাইছে, তার প্রতিবিম্ব জলে পড়ে আছে। হারাম জানি আপা করে ডাকাডাকি করে বলবো এক্ষুনি যাব স্টপ হই তো তো ধরে গেছে দিদি উড়ে যাই এমনি মোটা লোক। ও হ্যাঁ আপা করে ডাকে না দেখো শোন বলে দিদি স্নান হয়েছে হারাম জানি ও দেখা জিনিস কোথায় গেল? আরে আমার দেখা জিনিস কোথায় গেল? কি দেখা দিদি আরে ছোট্ট চলে গেছে দিদি কোথায়? ওই হারাম জানি